আজ হচ্ছে 20 তারিখ মঙ্গলবার। রোজকার মতো আজকের জীবনটা আর নর্মাল না। সকালবেলা উঠেই সমস্ত কাজ তাড়াহুড়ো করে করছি, মন মেজাজও খুব একটা ভালো না। আজকে বেরোতে হবে, তাই জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, সকালবেলা টিফিনও বানিয়ে নিচ্ছি। আর তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘটনা, আর যারা জানো না তাদের জন্য বলছি। আমাদের আরজি করার ঘটনা সবাই হয়তো এতদিনে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সব কিছু জেনেই গেছো। তার জন্যই এতদিন তো সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করলাম, অনেক ভিডিও বানিয়েছি, অনেক প্রোটেস্টের কথা বলেছি। আজ ফাইনালি মাঠে নামবো, কারণ অনেক দেখছি যে যতই মুখে বলো না কেন তাও কোনো কাজ হচ্ছে না। এত লোক বেরোচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, তারপরেও যেন কোথাও একটা প্রমাণ লোপাটের চেষ্টা, দোষীদের সাজা না দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত চলে যাচ্ছে। 1 সপ্তাহ হয়ে গেছে, এর কোনো সুবিচারই আমরা পাচ্ছি না। 9ই আগস্ট ভোর রাত্রে যখন আমরা ঘুমাচ্ছিলাম, ঘটে যায় এক নির্মম ঘটনা। কিছু মানুষ রূপী পশু, যাদেরকে মানুষ বলতেও আমার ঘৃণা করে, তারা এক মহিলার ওপরে নির্মম অত্যাচার করেছে, তাকে হত্যা করেছে। আর সেই মহিলা নাকি আমাদেরকে সারা দিন রাত এক করে চিকিৎসা দেয়, একজন ডাক্তার। যারা এইসব দোষ করেছে তাদেরকে ঢাকার জন্যই নাকি বলা হচ্ছে কেন তিনি ওই রাত্রে ওখানে একা ছিল, কেন সেমিনার হলে তিনি একা ছিলেন। এটা কি তার দোষ? সে সারাদিন খাটনির পরে ওখানে রেস্ট নিচ্ছিল, এটাই তার দোষ? দোষীদেরকে ধরে তাদের এই জঘন্য অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেওয়া দরকার, তা না করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এইটাই কি আমাদের রাজ্য? এটা কি আমাদের দেশ? 2024-এ দাঁড়িয়েও কি এইসব দেখতে হবে, সহ্য করতে হবে? 2024-এ দাঁড়িয়েও কি মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারবে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে না, নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবে না? কিসের দেশ, কিসের স্বাধীন আমরা? কোন স্বাধীন দেশে আমরা বাস করি? উই ওয়ান্ট জাস্টিস। যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে, কোনো জাস্টিস হবে, ততক্ষণ আমরা রাস্তায় বেরোবো, ততক্ষণ আমরা আন্দোলন করব, আর এর একটা শেষ দেখে ছাড়বো। আর আজকে তার জন্যই আমরা বেরোবো। রোজ সবাই বেরোচ্ছে, আজ আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তাই আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি আমি আর রাজীব, আর দুজনে ব্ল্যাক পরেছি। তো চলো বেরোনো যাক। আমাদের স্কুল প্রাক্তনীদের যাদের মিছিল, এই মিছিল আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। যারা রয়েছে এখানে প্ল্যাকার্ড রয়েছে, মাথায় বাঁধা রিবন রয়েছে, তাদের আমরা অনুরোধ করছি এক এক করে সবার হাতে প্ল্যাকার্ডগুলো দিয়ে দেওয়ার জন্য। আরজিকর হাসপাতালের যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমস্ত স্কুল প্রাক্তনী যারা রানাঘাটে রয়েছে তাদের ডাকে আজকে প্রতিবাদ প্রতিরোধের শপথ। সোহেলকে ফোন করেছিলাম, সোহেল কালকেই বলেছে আসবে, সোহেল আসবে বলেছিল, ওর ফ্রেন্ডও এসছে, অনেকেই এসছে। তারপরে আমাদের অনেক চেনাশোনা অনেকে এসছে, সবার সাথে পরে দেখা হবে, এখানে আছে অনেকে, আরও আসছে অনেক লোকজন। সুশৃঙ্খলভাবে আমরা এই মিছিল শুরু থেকে শেষ অবধি পরিচালনা করব। কেউ কোনো বিশৃঙ্খলতা বা প্ররোচনামূলক কোনো কথাই কান দেবে না, কারণ আমাদের কাছে কিছু সূত্র মারফত খবর এসেছে বাইরের কেউ এই মিছিলে উদ্দেশ্য প্রণীতভাবে গন্ডগোল বা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে। মিছিলের মধ্যে থেকে বা বাইরে থেকে যদি কেউ বিশৃঙ্খলতা করার চেষ্টা করে তাহলে তাকে চিহ্নিত করুন এবং তাকে বাধা দিন। সুশৃঙ্খলভাবে প্রতিবাদ জানানোটাই আমাদের লক্ষ্য, সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে আমাদের রানাঘাট স্কুল প্রাক্তনীদের উদ্যোগে রানাঘাট শহরে যে সমস্ত স্কুল প্রাক্তনী রয়েছে, সেটা আমি হই বা আমার বাবা জ্যাঠা যারা রয়েছে, সমস্ত স্কুল প্রাক্তনীদের উদ্যোগে তিলোত্তমার বিচারের দাবিতে আজকে রানাঘাটে আমাদের এই নেতাজি মূর্তির সামনে থেকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হবে। আর এই প্রতিবাদ মিছিলে অনেকে প্রশ্ন তুলছে যে এইটা রাজনৈতিক কোনো ব্যাপার, রাজনৈতিক কোনো কিন্তু এখানে আপনি বললে দেখতে পাবেন এখানে রানাঘাটের সাধারণ মানুষ এবং রানাঘাটের যারা প্রাক্তনী তারা উপস্থিত হয়েছে, এবং এখানে কোনো রং, ধর্ম, বর্ণ, জাত, নারী পুরুষ নির্বিশেষে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের ডাক দিয়েছিলাম এবং সেভাবে মাইক প্রচার হয়নি, এবং যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা সাড়া পেয়েছি। সেই সাড়া অনুযায়ী যে রানাঘাটের ছাত্রছাত্রীরা এখনও রাস্তায় নেমে আন্দোলন করতে পারে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, কোনো ঘটনার অন্যায়ের বিরুদ্ধে রানাঘাটের যে সাধারণ ছাত্রছাত্রী তারা যে প্রতিবাদ করতে জানে, সেই রূপরেখা আজকে রানাঘাটের ছাত্রছাত্রীরা দেখিয়ে দেবে।
এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হবে, যে নেতাজি স্ট্যাচু থেকে রানাঘাটের যে বাজার সংলগ্ন এলাকা সেটা পরিক্রম হবে। এবং আমাদের একটা মাত্র দাবি যে প্রথম দিন থেকে পুলিশের অসহযোগিতা, পুলিশ প্রথমে বাড়ির লোককে বলেছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে, পরে বললো যে মেয়েটি আত্মহত্যা করেনি, তার ধর্ষণ হয়েছে। তারপরে কি দেখলাম, আরজিকরের যে ঘরে কাণ্ডটি ঘটেছে সেটা রিনুয়ালের নাম করে ভাঙা হলো, পুলিশ বাধা দিল না। তারপরেও 14ই আগস্ট যখন অর্ধেক আকাশের জন্য রাত জাগলো গোটা আকাশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে যখন সাধারণ মানুষ যখন রাত জাগলো, সেই সময় আমরা দেখলাম 30 থেকে 35 জন যারা স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে পুলিশের সামনে আরজিকরে ঢুকলো, ডাক্তারদের মারপিট মারলো এবং আরজিকরের ঘরদোর ভাঙচুর করলো। পুলিশ প্রশাসন প্রথম থেকে লাস্ট অবধি যারা প্রকৃত দোষী, যারা প্রকৃত অপরাধী তাদের ধরতে পারছে না, বরং যারা বলছে যে যারা আন্দোলন সেদিনকে করেছিল তারা নাকি হসপিটালের ভেতর ঢুকে মারপিট করেছে। আমাদের একটাই সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের প্রশ্ন যে হাফ প্যান্ট আর বারমুন্ডা পরে বা স্যান্ডো গেঞ্জি পরে কোনো আন্দোলনকারী আন্দোলন করতে যায় না। যেখানে 70 জন পুলিশ ছিল সেখানে 30 থেকে 35 জন দুষ্কৃতীকে তারা আটকাতে পারলো না। গতকাল আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের উপর যেভাবে লাঠিচার্জ হয়েছে, বললো কি যে নাকি পুলিশ নেই, আমরা নিরাপত্তা দিতে পারবো না। এইদিকে তাদেরকে তাদের প্রতিবাদ আটকানোর জন্য দেখলাম কয়েক হাজার পুলিশ। তাহলে এইগুলো রাজ্য জুড়ে একটা অরাজকতা, পুলিশের কোনো শাসন নেই রাজ্যে। পুলিশ প্রথম থেকে শেষ অবধি দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। আমরা চাইছি এই আড়াল করা যাবে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তারা আওয়াজ তুলেছে এবং বহুদিন পর মানুষ পশ্চিমবঙ্গের সব ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছে। এইটা আমাদের প্রাপ্তি, এইটা পশ্চিমবঙ্গ, এইটা আমাদের পশ্চিমবঙ্গের আওয়াজ। আজকে এই প্রতিবাদ মিছিলের মূল স্লোগানটা কি থাকছে তোমার? আজকে এই প্রতিবাদ মিছিলের মূল স্লোগান ছাত্রছাত্রীর একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমরা আরজিকরের বিচার চাই, সেটা সিবিআইয়ের হাতে থাকুক বা সিবিআইয়ের হাতে যাওয়ার আগে অবধি পুলিশের যে প্রমাণ লোপাটের কাজ সরাসরি ক্যামেরার সামনে, সেই কাজের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। সেই মিছিল এখনই শুরু হচ্ছে। আমার মনের খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরজিকরের নৃশংস হত্যার প্রতিবাদে আমাদের লড়াই চলছে, চলবে, দোষীরা গ্রেপ্তার হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চলছে, চলবে। তার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল রাস্তা দিয়ে যাচ্ছে।
নাই, রাজপথ ছাড়ি না, তিলোত্তমার ভয় নাই। আমার বোনের দর্শনের দাবিতে বিচার চাই, বিচার চাই, এই বিচার তোমায় দিতেই হবে, এই বিচার তোমায় দিতেই হবে, এই বিচার তোমায় দিতেই হবে, নইলে গতি চাটতে হবে, এই বিচার তোমায় দিতেই হবে, নইলে গতি চাটতে হবে। আরজি করে প্রমাণ লোপাট হচ্ছে কার স্বার্থে? সরকার তুমি জবাব দাও, পুলিশ তুমি চিন্তা করো, আর পুলিশ তুমি চিন্তা করো, আর পুলিশ তুমি চিন্তা করো, এই শাসক তুমি চিন্তা করো, এই শাসক তুমি চিন্তা করো। দফা এক, দাবি এক, দাবি এক, দফা এক, দফা এক, দাবি এক। তিলোত্তমার বিচার হবে, আমরা ততক্ষণ রাস্তায় রাজপথে স্লোগান দেব। কিন্তু এই প্রতিবাদ, এই আন্দোলনকে চালিয়ে রাখতে হলে আমাদের রাস্তায় নামতে হবে। আগামী শনিবার 24শে আগস্ট শনিবার 18টাকে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে পড়াশোনা করছো, যারা স্কুলে উঠেছো, যারা স্কুলে 10, 12, 11 ক্লাস বা কলেজে উঠেছো, এই 18 বছরের যে ডাক, আগামী শনিবার 24শে আগস্ট সন্ধ্যে 7টা থেকে স্কুল প্রাক্তনীদের ডাকে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের প্রতিবাদ পোস্টার এবং রাস্তা জুড়ে লিখে একে আমরা প্রতিবাদ জানাবো। আগামী শনিবার রানাঘাটের এই রাজপথে আমরা একে পোস্টার লিখে আমরা প্রতিবাদ জানাবো। এই চৌরঙ্গি মোড়ের রাজপথে আমরা রাস্তা দখল নিয়ে রাস্তা জুড়ে আঁকবো এবং হাতে লেখা পোস্টার লেখে প্রতিবাদ জানাবো। রানাঘাটের রাজপথ ছড়িয়ে দেব যে রানাঘাটের ছাত্রছাত্রীরা আমরা তিলোত্তমার বিচার চাই। প্রমাণ লোপাট হলো কার সাথে? পুলিশ তুমি জবাব দাও। এই আর্জি করে প্রমাণ লোপাট হলো কার সাথে? পুলিশ তুমি জবাব দাও। এই আর্জি করে আক্রমণ হলো কার সাথে? পুলিশ তুমি জবাব দাও। এই তিলোত্তমার বিচার চাই। এই ছাত্ররা রাজপথে, ধর্ষক তুমি হুঁশিয়ার। এই ছাত্র যুব রাজপথে, ধর্ষকেরা হুঁশিয়ার। এই ছাত্র যুব রাজপথে, ধর্ষকেরা হুঁশিয়ার। এই ছাত্র যুব রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, এই দাবি এক, দফা এক, এই দাবি এক, দফা এক। এই ছাত্র যুব রাজপথে, পুলিশ তুমি হুঁশিয়ার। We want justice. 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 You want justice. We want justice. I want justice. We want justice. গোটা পশ্চিম বাংলা, গোটা কলকাতা এবং রানাঘাট যতক্ষণ না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং প্রশাসনকে জবাব দিতে হবে যে কার সাথে তারা এই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করলো। শুধুমাত্র সিবিআইকে ঘটনা এখন তদন্ত করতে দিয়ে পুলিশের ওপর দায়ভার চলে যাবে এটা নয়। গত এক সপ্তাহ ধরে পুলিশের হাতে এই ঘটনা ছিল। পুলিশ লাগাতার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার জন্য। এই দাবিতে, এই আন্দোলনে রানাঘাটের ছাত্র যুবরা রাজপথে আজকে নেমেছে, আগামীকালেও নামবে। আগামী শনিবার 24শে আগস্ট সন্ধ্যে 7টার সময় নেতাজি স্ট্যাচু থেকে আমরা শুরু করব।
জিআরপি পর্যন্ত রানাঘাটের গোটা রাজপথ আমরা একে প্রতিবাদ করব। হাতে লেখা পোস্টার থেকে শুরু করে রাস্তায় লিখে আমরা প্রতিবাদ করব। আমরা আবার রানাঘাটের প্রতিবাদ নামবো। আমাদের এই প্রতিবাদ থামছে না, এই হচ্ছে লাস্ট কথা। প্রতিবাদ থামছে না, থামবে না। তিলক তোমার বিচার চাই, বিচার চাই, আমার বোনের বিচার চাই। পুলিশ তুমি হুঁশিয়ার, এই প্রতিবাদ থামছে না, থামবে না। আরে দফা এক, দাবি এক। আর আমাদের একটা হেল্পলাইন নাম্বার চালু হবে, কারণ রানাঘাটে কিছু এই ধরনের মানুষ রয়েছে যারা প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। আমাদের ইতিমধ্যে একটা হেল্পলাইন নাম্বার চালু হবে। কোথাও কোনো রকম মেয়েরা ছেলেরা সবাই যদি কোনো রকম প্রবলেমে রাত বিরেত থেকে শুরু করে সকাল থেকে শুরু করে কোনো প্রবলেমে যদি পড়ো, ওই হেল্পলাইন নাম্বার 24 ঘন্টা খোলা থাকবে। ওই নাম্বারে ফোন করলে তুমি যেই লোকেশনে আছো সেই লোকেশনে চলে যাবো। এই হেল্পলাইন নাম্বারে আমাদের সহযোগিতা করেছে রানাঘাটের শিক্ষকেরা, রানাঘাটের বিশিষ্ট শিক্ষকেরা, রানাঘাটের সব বিশিষ্ট আইনজীবীরা। সবার উদ্যোগে হেল্পলাইন নম্বর তৈরি হয়েছে। একটা হেল্পলাইন নম্বর অবশ্যই সবাই পেয়ে যাবে।